আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দেখো, আজকে আমরা ক্লাস 6 এর যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই ক্রিয়েটিভ কোশ্চেনটা সলভ করব ইনশাআল্লাহ। দেখো এখানে কি বলা আছে, বলা আছে রাফিজ ফাদার ইজ 5 টাইমস ওল্ডার দেন রাফি, অর্থাৎ রাফির বাবা হচ্ছে 5 টাইমস ওল্ডার দেন হিম। আফটার 3 ইয়ার্স, 3 বছর পর, দ্য সাম অফ দেয়ার এজেস উইল বি 45। এটা হচ্ছে আমাদের স্টেম। এখান থেকে কোশ্চেন করা আছে যে ফর্ম অ্যান ইকুয়েশন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, অর্থাৎ এই যে আমাদের সিচুয়েশনটা দেওয়া আছে এই সিচুয়েশনটার উপর বেস করে আমাদেরকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। এটা এর কোশ্চেন। বিতে বলা আছে ফাইন রাফিজ প্রেজেন্ট এজ, রাফির বর্তমান যে বয়স এটা আমাদের বের করতে হবে। আর সি নম্বরে বলা আছে হচ্ছে রেশিও বের করতে হবে রাফির প্রেজেন্ট এজ এবং এর ওর বাবার বর্তমান যে এজটা আছে এটা রেশিও বের করতে হবে। ওকে, আচ্ছা, তো আসো আমাদের এ নাম্বার সলিউশনটা দেখো, খুবই ইজি কোশ্চেন, জাস্ট সলিউশন দেখলেই বুঝতে পারবা। তাহলে এখানে কি বলা আছে, রাফির ফাদার হচ্ছে 5 টাইমস ওল্ডার দেন রাফি, তাহলে আমরা ধরে নিব লেট এজ অফ রাফি বি এক্স। ঠিক আছে, এজ অফ রাফি বি এক্স। তাহলে তাহলে ওর ফাদারের এজটা কি হবে, এজ অফ রাফিজ ফাদার বি 5x। ঠিক আছে, যেহেতু 5 টাইমস ওল্ডার তাহলে 5x। ওকে, আচ্ছা, তারপর দেখো কি বলা আছে, আফটার 3 ইয়ার্স দ্য সাম অফ দেয়ার এজেস উইল বি 45। আফটার 3 ইয়ার্স, দেখো তো আমরা কি লিখবো, আফটার 3 ইয়ার্স রাফির এজ কত হবে বলো তো, 3 বছর বাড়বে, রাফিজ এজ হবে x plus 3। ঠিক আছে, x plus 3 years old. After 3 years রাফিজ ফাদার এজ কি হবে 5x plus 3। ঠিক আছে, সবারে 3 বছর করে বাড়লো। এখন আসলে ইকুয়েশনটা দেখো, সো দা রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, ইকুয়েশনটা কি হবে, তাদের সামটা হচ্ছে 45। তাহলে আমরা কি লিখবো, এই হচ্ছে রাফির বাবার এজ প্লাস এই হচ্ছে রাফির এজ, এই হচ্ছে 45। ঠিক আছে, এটা ইকুয়েশন। এই অবস্থা রেখে দিলেও হবে, আবার সিম্পলিফাই করে রেখে দিলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে 5x আর x হচ্ছে 6x, আর 3 3 অ্যাড করলে আসে কত 6, ইকুয়াল হচ্ছে 45। তাহলে এটা হলো আনসার। বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের এর আনসার। ওকে, এবার আমরা বি নাম্বার সলিউশনটা দেখবো, খুবই ইজি সলিউশন। ফাইন্ড রাফিজ প্রেজেন্ট এজ। তাহলে বিতে আমাদের রাফির প্রেজেন্ট এজ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এ তে একটা ইকুয়েশন পাইছিলাম, তাহলে আমরা লিখবো as we get from a, কি পাইছি বলো তো, the equation কি ছিল 6x plus 6 আবার x লিখছি is equal হচ্ছে 45। এই ইকুয়েশনটা আমরা এ থেকে পেয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে x এর ভ্যালুটা বের করে নেই, আর x এর ভ্যালুটাই হচ্ছে আমাদের এত, এন্ড আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা পাইছি হচ্ছে a থেকে, আর এর মধ্যে আমরা ধরে নিয়েছিলাম যে রাফির এজটা হচ্ছে x ইয়ার্স ওল্ড। তাহলে আমাদের x এর যে ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে আমাদের রাফির এজ। আমরা এটা সলভ করি, তাহলে 6x ইকুয়াল হচ্ছে, এটার দিকে কি মাইনাস হয়ে যাবে 45। আবার অনেক বেশি পণ্ডিত যারা তোমাদের মধ্যে, এই প্লাসটা এখানে প্লাসে রেখে দাও। ঠিক আছে, সাইন চেঞ্জ করো না অনেকে, বুঝতে পারছো, প্লাসটাকে মাইনাস করে যেতে হবে। তাহলে 6x ইকুয়াল আসতেছে এখানে কত 39। তাহলে x ইকুয়াল কত আসতেছে 39 ডিভাইড বাই 6। তাহলে x এর ভ্যালু কত, 39 কে 6 দ্বারা ডিভাইড করলে হয়ে যাচ্ছে, তাই না?
6.5, 39 ডিভাইড বাই হচ্ছে 6 হচ্ছে কত 6.5। সো আমরা কি বলতে পারি তাহলে এজ অফ রাফি কত 6.5 ইয়ার্স ওল্ড। তাহলে আনসার হচ্ছে 6.5 ইয়ার্স ওল্ড। বুঝতে পারছো? ওকে, এবার আমরা সি নাম্বারটা সলভ করব। তাহলে সি নাম্বারে কি বলা আছে? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ। তাহলে আমরা বি নাম্বারের মধ্যে রাফির প্রেজেন্ট এজ সলভ করছি, তাই না? ওকে, তাহলে আমরা লিখি we get from A, আচ্ছা বি থেকে পেয়েছি রাফি এজ হচ্ছে 6.5 years old. So the age of Rafi's father is কত হবে বলো তো? 5 times older। তাহলে 5 দ্বারা মাল্টিপ্লাই হবে, তাহলে 5 6 30, 0.5 32.5 years old। তাহলে আমরা রাফির এজও পেয়ে গেছি, রাফির বাবার যে এজ সেটাও পেয়ে গেছি, তাই না? এবার আমরা রেশিওটা বের করবো। দেখো রেশিও অফ রাফিজ এজ ইজ টু, আচ্ছা এখানে শোনা দিই, রাফিজ এজ and his father। তাহলে আমরা লিখবো এজ অফ রাফি is to age of his father। ওকে, তাহলে রাফির এজটা কত? 6.5 আর এর হচ্ছে 32.5। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু রেশিও থেকে ফ্র্যাকশনে নিয়ে আসি। তাহলে 6.5 ডিভাইড বাই 32.5 ইকুয়াল কি লেখা যায়? পয়েন্টগুলোকে উঠাই দেওয়া যায় নরমালি এভাবে। এখানে পয়েন্টটা উঠাই গেলে নিচে একটা কি আসবে? 10। তাহলে এখানে 30.25 এর পয়েন্টটা উঠাই গেলে উপরে চলে যাবে 10, 10 10 কাটা। তাহলে 65 বাই হচ্ছে 325। এবার আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করতে পারি, যেহেতু আমাদের লাস্ট ডিজিট 5 সিম্পলিফিকেশনের জন্য। তাহলে 65 ডিভাইড বাই 5 কত আসতেছে? 13। আর নিচে কত আসবে? 325 ডিভাইড বাই 5 কত আসতেছে? 65। তার মানে 65 দ্বারা 325 কে ডিভাইড করা যেত একবারেই। দেখি তো, 325 ডিভাইড বাই 65। হ্যাঁ, এটা দ্বারা এটাকে ডিভাইড করা যায়। আর এটা আমরা কিভাবে বুঝতে পারবো? কারণ হচ্ছে রাফির এজটা তো হচ্ছে রাফির ফাদার এজ ওর এজ হচ্ছে 5 টাইমস, তাই না? তাহলে তো এটা 5 টাইমস হবে। তাহলে আমরা ডিরেক্ট কাটলে এখানে 1, এখানে আসবে 5, তাহলে 1:5। ঠিক আছে, 1:5 এটা হচ্ছে আনসার। আর এটা তো বোঝাই যায় যে রেশিও 1:5 হবে। কিভাবে বলো তো? কারণ আমাদের এখানে বলাই আছে রাফির ফাদার এজ 5 টাইমস ওল্ডার দেন রাফি। ঠিক আছে, তাহলে 5 টাইমস ওল্ডার মানে 1:5 এরকম 1:5ই। তো এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করে শেষে দেখাই দিলাম, এই আর কি, আর কিছু না, খুবই সহজ ম্যাথ আর কি।